146 দেশের তরুণদের প্রার্থনায় মুখর রোম। সেই 5 ব্যাংকের ঋণের 76% খেলাপি। ক্ষমতাচ্যুত সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে বেপরোয়া লুটপাট, ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিলেও বিচার নেই। 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস। এবং শরীয়তপুরের জাজিরা বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। পোপ চতুর্দশ লিওর নেতৃত্বে শনিবার এক নৈশ প্রার্থনা অনুষ্ঠানে 10 লাখ ক্যাথলিক তরুণের উপস্থিতি আশা করা হচ্ছে। এক সপ্তাহব্যাপী তীর্থযাত্রায় এ চূড়ান্ত আয়োজন পবিত্র জুবিলি বর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পোপ চতুর্দশ লিওর নেতৃত্বে শনিবার এক নৈশ প্রার্থনা অনুষ্ঠানে 10 লাখ ক্যাথলিক তরুণের উপস্থিতি আশা করা হচ্ছে। এক সপ্তাহব্যাপী তীর্থযাত্রার এই চূড়ান্ত আয়োজন পবিত্র জুবিলি বর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। রোম থেকে এএফপি জানায়, জুবিলি ইভ ইউথ হলো এমন একটি আয়োজন যেখানে ভ্যাটিকান 18 থেকে 35 বছর বয়সী ক্যাথলিক তরুণদের আমন্ত্রণ জানায়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তরুণ তীর্থযাত্রী এই সপ্তাহে রোমে ভিড় করেন। প্রথমবারের মতো আমেরিকার নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন পোপ চতুর্দশ লিও। তার দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে এ জুবিলি অব ইউথ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সপ্তাহ জুড়ে এই রোমের রাস্তায় বিভিন্ন দেশের পতাকা হাতে ও ধর্মীয় গান গেয়ে হাজারো হাজারো তীর্থযাত্রী ভিড় করেছেন। ফ্রান্সের প্যারিস থেকে আসা 21 বছর বয়সী শিক্ষার্থী আলিস বেরি বলেন, আমি খুব কৌতূহলী। আমরা এখনও তাকে ভালোভাবে চিনি না। তিনি আমাদের কি বলবেন, তরুণদের জন্য তারা বার্তা কি হবে, সেটা নিয়ে কৌতূহল রয়েছে। এবারে তীর্থযাত্রার 146টিরও বেশি দেশের তরুণরা অংশ নিচ্ছেন। পুরো আয়োজনের মূল অনুষ্ঠান হবে রোমের টর ভারগাটা এলাকায়। সেখানে পোপের জন্য নতুন একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। সেজ্যোতি দাস, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সীমাহীন লুটপাটের শিকার হওয়া 5টি ইসলামিক ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুলাই থেকে শুরু করে 15 অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি রোড ম্যাপ ঠিক করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সীমাহীন লুটপাটের শিকার হওয়া 5টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্যাংকে করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুলাই থেকে শুরু করে 15 অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া শেষ করার একটি রোডম্যাপ ঠিক করা হয়েছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও এক্সিম। তবে এই 5 ব্যাংকের গড় খেলাপি ঋণের পরিমাণ 1,46,918 কোটি টাকা, শতকরা হিসেবে যা 76%। চলতি বছরের জানুয়ারি মাসে এসব ব্যাংকের সম্পদের প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য 2টি আন্তর্জাতিক এডিটর নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই কাজ প্রায় শেষের দিকে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুযায়ী এসব দুর্বল ব্যাংক নিষ্পত্তি করা হবে। তবে জুলাই থেকে 15 অক্টোবর পর্যন্ত 3.5 মাসের মধ্যে কোনো ব্যাংক যদি সরকার থেকে নেওয়া বিশেষ ধারের টাকা ফেরত দিয়ে নিজেরা চলতে পারে, তখনই ওই ব্যাংক চাইলে একীভূতকরণ থেকে বাদ যেতে পারে। সেজ্যোতি দাস, নিউজ 21 নিউজ ডেস্ক। ক্ষমতাচ্যুত সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে বেপরোয়া লুটপাটে
সৃষ্ট ক্ষত কৌশলে আড়াল করে রাখা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা ছিল। এতে হিতে বিপরীত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ক্ষমতাচ্যুত সরকারের 15.5 বছরের ব্যাংক খাতে বেপরোয়া লুটপাটে সৃষ্ট ক্ষত কৌশলে আড়াল করে রাখা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে এই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা ছিল। এতে হিতে বিপরীত হয়েছে। লুট হয়েছে ছাপানো টাকাও, বেড়েছে তারল্য ও ডলার সংকট, মূল্যস্ফীতির পারদ হয়েছে ঊর্ধ্বমুখী। অর্থনৈতিক মন্দা থেকে সৃষ্টি জনরোষ ও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী আমলের লুটপাটের ঘটনা তদন্ত শুরু করলে ভয়াবহ চিত্র বেরিয়ে আসতে থাকে। এখন পর্যন্ত ব্যাংক খাত থেকে প্রায় 5 লাখ কোটি টাকা নিয়ে গেছে লুটপাটকারীরা। এর বড় অংশই পাচার করা হয়েছে। এসব অর্থ এখন খেলাপি হচ্ছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে বর্তমান সরকারের 1 বছরের খেলাপি ঋণ বেড়েছে 3 লাখ কোটি টাকার বেশি। মোট খেলাপি দাঁড়িয়েছে 5 লাখ কোটি টাকার বেশি। এছাড়া তারল্য ঘাটতি রয়েছে এমন ব্যাংকগুলোকে সহায়তা করাতে আন্তঃব্যাংক লেনদেনের জন্য একটি ক্রেডিট গ্যারান্টি স্কিমের অধীনে 11,100 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মে পর্যন্ত এই স্কিমের আওতায় নেওয়া ঋণের মধ্যে বকেয়া পরিমাণ ছিল 6,500 কোটি টাকা। বাকি টাকা পরিশোধ করা হয়েছে দৈনন্দিন কার্যক্রমের চাহিদা মেটাতে সংকটে থাকা ব্যাংকগুলোকে 33,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা প্রদান এবং অতিরিক্ত আরও 3,500 কোটি টাকা দেওয়া হয়েছে। সেজ্যোতি দাস, নিউজ 21 নিউজ ডেস্ক। দেশের 8টি বিভাগে বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 5টি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের 8টি বিভাগে বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 5টি বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছেন সংস্থাটি। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ওয়াবিদ হাফিজুর রহমান। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আরও বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আজ সন্ধ্যা 6টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 80%। রোববার ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:29। সেজ্যোতি দাস, নিউজ 21 নিউজ ডেস্ক। শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাস চাপায় 2 মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 10টার দিকে উপজেলার নাওডোবা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরে জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাস চাপায় 2 মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 10টার দিকে উপজেলার নাওডোবা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন মোহাম্মদ আলী অন্ত। তিনি ঢাকার সাভারে হেমায়েতপুর এলাকায় মোহাম্মদ গোলাম কিবরিয়ার ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে দুজন একই এলাকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত 10টার দিকে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় পদ্মা সেতু পার হয়ে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই 2 আরোহী নিহত হন। এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মোহাম্মদ নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার অবগত করেছি। তারা এসে মরদেহ নিয়ে গেছে। মোটরসাইকেলে একজন আরোহী পরিচয় পাওয়া গেছে। এছাড়া অন্যজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে। সেজ্যোতি দাস, নিউজ 21 নিউজ ডেস্ক।